যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার অনেক ঋণ, কোনোভাবে আপনি ঋণগুলো পরিশোধ করতে পারতেছেন না, আপনার ঘর থেকে অভাব অনটন যাচ্ছে না, তাহলে আপনাকে বলছি, আপনি যদি নিয়মিত 3টি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে অভাব দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, সেই ঋণ যেন আপনি পরিশোধ করতে পারেন, আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিবেন। আপনি অনেক ধনী হতে পারবেন অল্প দিনের মধ্যে। যদি আপনি প্রয়োজন মনে করেন, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথম নাম্বারে কিছু আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। যদি কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, আমাদের প্রথম নাম্বারে আমাদেরকে ধনী আর গরিব বানানোর কেবলমাত্র শুধুমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, আল্লাহ যাকে চান তাকে ফকির বানান। আল্লাহ তাআলা কোনো বান্দাকে যখন ধনী বানাতে চান, যে কোনো ওয়েতে তাকে আল্লাহ তাআলা বানাবেন। আল্লাহ যদি তাকে কোনো ব্যক্তিকে যদি ফকির বানাতে চান, তাহলে যে কোনো সিস্টেমে তাকে ফকির বানাবেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম বা নিয়ম বলতে পারেন। আপনি যদি বলেন কেমনে হুজুর, আমরা অনেকে মনে করে থাকেন পড়ালেখা করলে আমরা যদি ভালোভাবে শিক্ষিত হতে পারি, তাহলে আমরা ধনী হতে পারবো। দেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথ্যা প্রমাণ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধনী বানাতে চান, সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক, আল্লাহ যদি ধনী বানাতে চান, ওই ব্যক্তি অবশ্যই ধনী হবে। ওই ব্যক্তিকে কেউ গরিব বানাইতে পারবে না। অনেক কোম্পানির মালিক বা এমডি দেখবেন, অনেক কোম্পানির মালিক এমন আছে যে নিজের সিগনেচারটা নিজে দিতে পারে না, কিন্তু তার ফ্যাক্টরিতে, তার কোম্পানিতে অনেক শিক্ষিত মানুষ, তার এডুকেটেড অনেক বেশি সেরকম মানুষ চাকরি করে, ঠিক না? আপনি অ্যানালাইসিস করলে, আপনি ফিকির করলে আপনি পেয়ে যাবেন যে অনেক এডুকেটেড মানুষ, সার্টিফিকেট অনেক নিয়ে, ওই যে অশিক্ষিত মানুষ যাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তির কোম্পানিতে চাকরি করে। তার এডুকেটেড বলতে কিচ্ছু নাই, যে মালিক তার, কিন্তু তার কোম্পানিতে চাকরি করে অনেক শিক্ষিত যুবক বা শিক্ষিত মেয়েরা চাকরি করে। তাহলে বোঝাই যাচ্ছে রব্বুল আলামিন যাকে ধনী বানান, সেই ব্যক্তি কিন্তু ধনী হবে। আল্লাহ তাআলা যাকে গরিব বানাতে চান, ওই ব্যক্তি অবশ্যই গরিব থাকবে। এজন্য আমাদের কেবলমাত্র শুধুমাত্র আমাদের ভরসা থাকতে হবে, আমাদের তাওয়াক্কুল থাকতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আমরা কিন্তু সব সময় টেনশনের মধ্যে পড়ে থাকি, হাই ওই ব্যক্তির এই আছে কেন, এই নাই কেন, ইত্যাদি আমরা এগুলো কিন্তু চিন্তা করি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দেবো, সেগুলো করার চেষ্টা করবেন ধনী হওয়ার জন্য। আপনি যদি ধনী হতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিগুলো মেনটেন করা ছাড়া আর কোনো ভয় আপনার জন্য নাই। দেন আসুন 3টি আমলের কথা বলবো। 1 নাম্বার, আপনি যদি ধনী হতে চান, আপনার ঘর থেকে যদি অভাব অনটন দূর করতে চান, রব্বে খাবার কসম প্রথম নম্বরে আমল যেটা আপনার করতে হবে, সেটি হচ্ছে আপনার সব সময় পবিত্র অবস্থায় থাকতে হবে। সব সময় আপনি পবিত্র অবস্থায় থাকবেন। ঘরের ভেতরে, ঘরের বাহিরে, যে কোনো জায়গাতে যাইবেন, আপনি নিজে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনি আমি যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ধনী বানাবেন। আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। আমাদের ঘর থেকে যদি আমরা অভাব দূর করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন সব সময়। পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কেয়ারফুল ছিলেন জানেন? কত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেন জানেন? আল্লাহু আকবার। সাহাবে কেরাম বলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে ঢুকলেন, হাম্মামে। সেই জামানায় তো বর্তমান আমাদের সময়ে যে একটা সুযোগ সুবিধা আছে, বাথরুমের ভেতরে পানি থাকে, ঠিক না? কিন্তু সেই জামানায় তেমন পানি ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ঢুকলেন, বাথরুম থেকে বের হয়ে তিনি উজু করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত গুরুত্ব দিতেন পবিত্র জিনিসটাকে। আমরা এখন ঘুমাই রাতে, অ্যান্ড স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছেন, অ্যান্ড গোসল করার টাইম হচ্ছে আমাদের জোহরের আগে, ফজর নামাজ চলে যাচ্ছে, কোনো খবর নাই। এদিকে কতক্ষণ পর্যন্ত নাফাক অবস্থায় ঘুমিয়ে আছে, আস্তাগফিরুল্লাহ। ও মেরে দোস্ত, আমরা যদি ধনী হতে চাই, আমাদের ঘর থেকে যদি অভাব অনটন দূর করতে চাই, তাহলে আপনাকে বলছি অবশ্যই সদা সর্বদা হার হালতে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তো কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছেন, ফরজ গোসল আপনাদের উপর গোসল ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, ফজর নামাজের আগেই উঠে যান, নামাজ গোসল করেন, নামাজ পড়েন। আপনি যদি দিনের 10টা 11টা 12টা পর্যন্ত থেকে যান, তাহলে আপনার ঘরের ভেতরে রহমতের ফেরেশতা ঢুকতে পারবে না, আপনার ঘর থেকে রহমতের ফেরেশতা বেরিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন, চেষ্টা করলে পারবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আসুন আমি যে আমলটির কথা বলছিলাম, প্রথম নাম্বারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। আপনার শরীর সবসময় পাক রাখবেন, আপনার যে কাপড়গুলো আছে ওইগুলোকে পাক রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের ভেতরে রহমতের ফেরেশতা ঢুকবে। আর যদি আপনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা হন না, আপনি নিজেও পরিষ্কার অবস্থায় থাকেন, আপনার ফ্যামিলির মানুষগুলো ওই রকম, আমি বলবো শুনেন, রব্বে কাবার কসম, আপনি যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকেন, তাহলে আপনার ঘরের ভেতরে শয়তান বসবাস করবে, আপনার ঘর থেকে কখনো শয়তান বের হবে না, আপনার ঘর থেকে রহমতের ফেরেশতাগুলো বেরিয়ে যাবে। এজন্য আমাদের উচিত আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিতেন জানেন? সবসময় উযু সহ থাকার চেষ্টা করবেন। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, উযু করে যান। আপনি ঘুমাইতে যাচ্ছেন, উযু করে ঘুমাইতে যান। আপনি বাড়ি থেকে বের হবেন, উযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বেরিয়ে যান। আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে, আপনার ইনকামের মধ্যে রব্বুল আলামিন বারাকা দিবেন। কিন্তু না না না, আমরা এই কাজগুলো করতে একটু আমরা রাজি না। এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন। 1 নাম্বার বললাম। বিশেষ করে যদি আপনি একটা আমল করতে পারেন যখন আপনি ঘুমাইতে যাবেন, সেটা হচ্ছে উযু করে যদি ঘুমাইতে পারেন, অতি অল্প সময়ের ভেতরে দেখবেন আপনার লাইফটা আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দিয়েছেন অল্প সময়েই। আপনি যদি প্রতি রাতে ঘুমানোর সময় উযু করে ঘুমাইতে পারেন, অল্প সময়ের ভেতরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাইফটা পরিবর্তন করে দিয়েছেন। আপনার চেহারা সুন্দর হবে, আল্লাহ তাআলা আপনার জন্য একজন নির্ধারিত ফেরেশতা করে দিবেন। ওই ফেরেশতা আপনার পাশে বসে 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 আপনার জন্য সারা রাত দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা গফির লাক, আল্লাহুম্মা গফির লাক, আল্লাহুম্মা গফির লাক। আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিন, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা গফির লাক, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিন। এভাবে যদি কোনো বান্দি যদি রাত ঘুমানোর সময় উযু করে ঘুমাইতে পারে, সারা রাত ওই বান্দার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিবেন। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে সারা রাত দোয়া করতেই থাকবেন। আর একটু যদি চিন্তা করেন, আপনার জন্য যদি সারা রাত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি কখনো অভাবের মধ্যে থাকবেন না, আপনি কখনো ঋণগ্রস্ত থাকবেন না, আপনার আমলনামার মধ্যে কখনো কোনো ধরনের গুনাহ থাকবে না। এজন্য আসুন আমরা 1 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব। 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, বেশি থেকে বেশি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা
তোমরা ইস্তিগফার পাঠ করো, তোমরা যদি ইস্তিগফার পাঠ করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই সূরার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইলা আখির আয়া। এই যে কয়েকটা আয়াতের মধ্যে 10, 11, 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা ইস্তিগফার পাঠ করো, আমি তোমাদের যা যা প্রয়োজন আমি তোমাদেরকে দেব। সন্তান হচ্ছে না ইস্তিগফার পাঠ করো, তোমাদের রিজিকের প্রয়োজন ইস্তিগফার পাঠ করো, তোমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না ইস্তিগফার পাঠ করো, তোমাদের এক কথাই যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। যেমন এক বুজুর্গর ঘটনা এসেছে কিতাবের ভেতরে, ওনার কাছে সবসময় ওনার কাছে মানুষ আসতেন যে বিভিন্ন চিকিৎসার জন্য, বড় বুজুর্গ মানুষ। একদিন হঠাৎ করে খাদেম, ওনার যে খাদেম ছিলেন হুজুরের, বুজুর্গ সাহেবের, ওনার কাছে বসে আছে। প্রথমে একজন ব্যক্তি আসলেন, হুজুর আমার সন্তান হচ্ছে না। হুজুর তাকে আমল দিলেন ইস্তিগফার পাঠ করো। আমল কি? ইস্তিগফার পাঠ করো। আচ্ছা, এরপরে আরেকজন লোক আসলো, ওই লোকটা এসে হুজুরকে বললেন, হুজুর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, আমাকে একটা আমল শিখিয়ে দেন। হুজুর বললেন ইস্তিগফার পাঠ করো। আরেকজন ব্যক্তি আসলেন যে হুজুর আমি ফসল করেছি, আমার ক্ষেতগুলো মারা যাচ্ছে, আমার ফসলের মধ্যে কোনো উন্নতি হচ্ছে না। হুজুর বললেন ইস্তিগফার পাঠ করো। আরও অনেকে অনেক ধরনের অভিযোগ নিয়ে হুজুরের কাছে আমলের জন্য এসেছেন। হুজুর বললেন হে ভাইয়ারা তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। সবাই যখন রুম থেকে বের হয়ে গেল, খাদেম যিনি ছিলেন উনি দাঁড়িয়ে গেলেন, হুজুরকে বললেন হুজুর আমার যদি বিয়াদবি হয় আমাকে আপনি ক্ষমা করবেন, মাফ করবেন হুজুর। আমার একটা বিষয় জানতে ইচ্ছা হয়। আমি দেখলাম আজকে আপনার কাছে অনেক লোক এসেছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা ছিল। হুজুর আপনি কি আমাকে বলবেন আপনার কাছে এত ধরনের মানুষ এসেছে, অনেক ধরনের অভিযোগ আপনার কাছে করেছেন, হুজুর আপনি সবাইকে কেন ইস্তিগফারের আমল দিয়েছেন? আমি বিষয়টা কিচ্ছু বুঝতে পারলাম না। বুজুর্গ বললেন এই ইস্তিগফারের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যা যা প্রয়োজন তাই দিবেন। এজন্য আমি বলবো মেরে দোস্ত বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। যদি আপনি বলেন হুজুর আমি কোন ইস্তিগফার পাঠ করব, তাহলে আমি আপনাকে বলবো আপনি যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি পাঠ করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের কথা আমি এজন্য বলছি, ইস্তিগফারের জগতের ভেতরে যতই ইস্তিগফার আপনি পড়বেন, যতই ইস্তিগফার আপনি দেখবেন না কেন, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি চাইলে এই ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন। এখন যদি আপনি সেটি না পারেন, আপনি যদি বলেন যে হুজুর আমি তো সে ইস্তিগফার পাঠ করতে পারি না, তাহলে লিখিতভাবে কোনো বইয়ে বা কোনো কিতাবে যেখানে আছে ওখান থেকে দেখে আপনি ইস্তিগফারটি পাঠ করতে পারেন। দেখেও যদি না পারেন, আপনার যদি কঠিন লাগে, তাহলে আমি আপনাকে বলবো ছোট্ট ছোট্ট ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, অনেক ইস্তিগফারের কথা আপনি পাবেন যদি কিতাব খুলে দেখেন বা যারা জানেন তাদের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন যে কোন ইস্তিগফার পাঠ করবেন। যদি ঘর থেকে অভাব দূর করতে চান, দ্বিতীয় নম্বর আমি যে আমলটির কথা বললাম, হার হালতে ইস্তিগফার পাঠ করবেন। কেননা বান্দার ওয়াদা মিথ্যা হতে পারে। আমাদেরকে বান্দারা ওয়াদা দিয়ে থাকে এক কথা, বান্দাগুলো আমাদের সাথে করে আরেকটা। বান্দারা বলে তোরে এই করব সেই করব, তোরা আমি দেখে রাখবো, আমার জিম্মাদারি, ওকে। কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে কি, আমরা যদি তার কাছে যাই,
তখন আপনাকে এক ব্যক্তি ওয়াদা দিয়েছে যে কিচ্ছু হবে না, তুমি আসো, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বান্দার ওয়াদা পরিবর্তন দেখা যাচ্ছে, মানুষ যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, কিন্তু আপনার সাথে যে একটা ওয়াদাবদ্ধ হয়েছে ওইদিকে তার কোনো খেয়াল নেই। তো এই জন্য আমরা যদি বলি যে আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ ওয়াদা করেছেন সেরকম কিছু চাইলে আল্লাহ আমাদের সাথে নাউজুবিল্লাহ কখনো দুই নম্বরই করার সম্ভাবনা পর্যন্ত নাই। আল্লাহ তো আল্লাহ, এর জন্য আল্লাহ বলেছেন ইস্তিগফার পাঠ করে তোমাদের লাইফে যা প্রয়োজন আমি দেব। ওকে, এ কথার উপর বিশ্বাস রেখে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আমাদের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। দ্বিতীয় নম্বরে যে আমলটি করবেন ঘর থেকে অভাব দূর করার জন্যে, সেটি হচ্ছে দুরূদ শরীফ। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একবার যদি কোনো ইমানদার নারী পুরুষ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করতে থাকেন, 10টি গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে থাকে। এজন্য হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না দুরূদ শরীফের ভেতরে কী রাখা হয়েছে। কেননা আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, এটাই হচ্ছে সত্য। কেননা রসুল বলেছেন দুরূদ শরীফ পাঠ করলে আমার উপর আপনার উপর আল্লাহ তাআলা রহমত দিতে থাকেন, আর রহমত যদি দিয়ে থাকেন তাহলে ঘরের মধ্যে অভাব অশান্তি আমি ঋণগ্রস্ত থাকবো, এটা হতে পারে না। এজন্য এখন আপনি বলতে পারেন হুজুর আমি কোন দুরূদ শরীফ পাঠ করব, আমি তখন আপনাকে বলবো আপনি যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। নামাজের মধ্যে যেই দুরূদ আমরা পাঠ করি সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খেয়াল করেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটি পাঠ করবেন। এটি যদি না পারেন যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, নো প্রবলেম। ইনশাআল্লাহ আপনার নিয়ত যদি ঠিক করে 3টি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অতি অল্প সময়ের মধ্যে ধনী বানাবেন, আপনার ঘর থেকে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আর ভিডিও লম্বা করছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ যারা সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন, আল্লাহ বারাকা দান করুন, আল্লাহ তাদের ঘরের মধ্যে ভালোবাসা হৃদ্যত সম্পর্কগুলো বৃদ্ধি করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন বেশি বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ তাদের ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।